হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। সো ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও। নাও লেটস স্টার্ট। এটাকে হালকাভাবে নিও না, তাকে হালকাভাবে নিও না, এই রোগটা হালকাভাবে নিও না, এই সমস্যাটাকে হালকাভাবে নিও না। তো এই ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি কনভারসেশনে আমরা অনেক সময় বলে থাকি। তো প্রথম স্ট্রাকচারে আমি আপনাদের দেখাবো যে এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। তো প্রতিটা বাক্যে যে জিনিসটা সেম আপনারা দেখলেন সেটা হলো কোনো কিছুকে হালকাভাবে নেওয়া, মানে কোনো কিছুকে সেরকম গুরুত্বপূর্ণ না ভাবা। তো এই যে হালকাভাবে নেওয়া বা গুরুত্বপূর্ণ না মনে করা, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হলো টেক ফর গ্রান্টেড। টেক ফর গ্রান্টেড। ওকে, তো চলুন এবার এই ফ্রেজটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ এটা হালকাভাবে নিও না, এটা হালকাভাবে নিও না। ডু নট টেক ইট ফর গ্রান্টেড, ডু নট টেক ইট ফর গ্রান্টেড। নেক্সট, আমাকে হালকাভাবে নিও না। ডু নট টেক মি ফর গ্রান্টেড, ডু নট টেক মি ফর গ্রান্টেড। এই অসুখটাকে হালকাভাবে নিও না। Do not take this disease for granted. Do not take this disease for granted. নিজের স্বাস্থ্যকে হালকাভাবে নিও না। Don't take your health for granted. Don't take your health for granted. এই ব্যাপারটাকে হালকাভাবে নিও না। Don't take this matter for granted. Don't take this matter for granted. আমাদের সম্পর্ককে হালকাভাবে নিও না। Don't take our relation for granted. Don't take our relation for granted. তো আপনারা দেখলেন যে কত সহজে এই ধরনের বাক্যগুলো আপনারা ইংরেজিতে বলতে পারেন। তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে প্রতিবারের মতো একটা বাক্যের ইংরেজি আপনাদেরকে বলতে হবে। তো বাক্যটা হলো এই সমস্যাটা হালকাভাবে নিও না, এই সমস্যাটা হালকাভাবে নিও না। তো এই বাক্যটা আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন কমেন্ট বক্সে লিখে জানান। নাও লেটস সি দ্য নেক্সট স্ট্রাকচার। আমি শুধু জানি সে ভালো মেয়ে, আমি শুধু জানি সে একজন স্বার্থপর, আমি শুধু জানি সে একজন গরিব, আমি শুধু জানি সে একজন অপরাধী। এই ধরনের বাক্যগুলোও কিন্তু আমাদের ডেইলি কনভারসেশনে বলার প্রয়োজন হয়। তো চলুন তাহলে শেখা যাক যে এই বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। প্রতিটা বাক্যে যে জিনিসটা সেম সেটা হচ্ছে আমি শুধু জানি। আমি শুধু জানি এই কথাটা কোনো ইংলিশ সেন্টেন্সে বলতে হলে আমাদের বলতে হবে অল আই নো ইজ দ্যাট, অল আই নো ইজ দ্যাট। তো সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে আমাদের বলতে হবে অল আই নো ইজ দ্যাট এবং শেষে বলতে হবে সেন্টেন্স। আমি শুধু জানি যে সে ভালো মেয়ে, আমি শুধু জানি যে সে ভালো মেয়ে। এই বাক্যটা ইংলিশে হবে অল আই নো ইজ দ্যাট সি ইজ আ গুড গার্ল, অল আই নো ইজ দ্যাট সি ইজ আ গুড গার্ল। আমি শুধু জানি যে তুমি একজন স্বার্থপর, অল আই নো ইজ দ্যাট ইউ আর আ সেলফিশ, অল আই নো ইজ দ্যাট ইউ আর আ সেলফিশ। আমি শুধু জানি যে তুমি এটা করতে পারবে না, অল আই নো ইজ দ্যাট ইউ ক্যান নট ডু ইট, অল আই নো ইজ দ্যাট ইউ ক্যান নট ডু ইট। মানে হলো আমি শুধু জানি যে তুমি এটা করতে পারবে না। পরের এক্সাম্পল, আমি শুধু জানি যে সে একজন খুনি, অল আই নো ইজ দ্যাট হি ইজ আ মার্ডারার, অল আই নো ইজ দ্যাট হি ইজ আ মার্ডারার। আমি শুধু জানি যে সে নির্দোষ, অল আই নো ইজ দ্যাট হি ইজ ইনোসেন্ট, অল আই নো ইজ দ্যাট হি ইজ ইনোসেন্ট। তো এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদেরকে প্রায় 4-5টা এক্সাম্পল দেখালাম। নাও ইটস ইয়োর টার্ন। আমি শুধু জানি তুমি আমার ভালো বন্ধু, আমি শুধু জানি তুমি আমার ভালো বন্ধু। তো এই বাক্যটা আপনাদের ইংলিশে ট্রান্সলেট করে কমেন্টে অ্যান্সার দিতে হবে। তো যারা আপনারা এই বাক্যটা ইংলিশে বলতে পারবেন
কমেন্টে লিখে জানান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 2 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করলাম। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচার দুটো দিয়ে আরো নানা ধরনের সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। কারণ যত বেশি আপনারা এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের মনে থাকবে। আর এই চ্যানেলের প্লেলিস্টে আপনারা প্রায় 200টারও বেশি অ্যাডভান্স স্ট্রাকচার পেয়ে যাবেন। আই হোপ আজকের ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখেছেন এবং আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। Thank you so much for watching. See you in the next video. Till then, stay happy and keep learning.